দেখো এই ন্যাপথলিনগুলো, এই সোয়েটারের যে সমস্ত ব্যাগ আছে, আর সব বাসন টাসন তোলা হয়ে গেছে, যা যা বিকেলের কাজ থাকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ঝকঝকে ব্লগ শুরু হয়ে গেছে, ঝকঝকে দিনও শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো এখন আজকে রান্নাঘর থেকেই তোমাদের আমি ওয়েলকাম জানালাম। আর আজকে সকাল সকালই দেখো মাথায় চুলে তেল লাগিয়ে নিয়েছি। আজকে বেশ অনেকদিন তেল লাগানো হচ্ছিল না, আজকে আগেই এই কাজটা করে নিয়েছি, নাহলে বেলা হয়ে গেলে তখন আর হয়ে ওঠে না। আগে ওই কাজটা করে তারপর বাকি কাজে করতে। এদিকে সেকেন্ড রাউন্ড চা আমি বসিয়েছি আর কফিটা করে নিচ্ছি। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখো ছাড়ানো হয়ে গেছে। তোমাদের সকালেই বললাম যে আমি চুলে আজকে অয়েল ম্যাসাজ করেছি। তো আমি দিয়েছি হচ্ছে আমন্ড অয়েল, আর দিয়েছি ক্যাস্টার অয়েল, আর আমার কামা আয়ুর্বেদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল রাখা আছে। তো সেইটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। বেশ ভালো কিন্তু। আর এরপর দেখি চুলটা এতটাই সফট হয়ে যায় না, আর কন্ডিশনার লাগাতে লাগে না। আমি যার জন্যে শ্যাম্পু করার পর যেদিন আমি চুলে তেল লাগাই, আমি সেদিন আর শ্যাম্পু করার পর আমি আর কন্ডিশনার লাগাই না। চুলটা এমনিই দেখি কি স্মুথ লাগে। আমরা তো চুল স্মুথ হওয়ার জন্যই আমরা কন্ডিশনারটা ইউজ করি। তো তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আজকে ব্রেকফাস্টে দেখো ম্যাগি হচ্ছে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এবার খালি খেয়ে নেব। তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি। আজকে দেখো এই ন্যাপথলিনগুলো, এই সোয়েটারের যে সমস্ত ব্যাগ আছে, এই 4টে ব্যাগ হচ্ছে সোয়েটারে, তাছাড়া ট্রলিতেও কিছু থাকে, সেগুলোতে দিয়ে দিই। কেচে তোলা হয়েছিল, তখন ন্যাপথলিনটা শেষ হয়ে গেছে, আনা হয়নি, তারপরে তো নিয়ে এসেছি। তো সেই কারণে এবার দিয়ে দিই, কারণ এগুলো অনেকদিন থাকবে ভেতরে। এর মাঝেও একবার দিয়ে দেবো যখন আবার আনবো, 3 মাস 4 মাস পর। এক্সুয়ালি লাগবে না আবার দিতে, 3-4 মাস পর আবার দিয়ে দেবো, নাহলে কি অনেকদিন থাকে ভেতরে, গন্ধ চলে যাবে। এতদিন তো আর ইউজ হবে না, এই ব্যাগটা খোলাও হয় না সেভাবে। আর এখন মেয়ে খাচ্ছে, মেয়েকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি এই কাজটা করতে চলে এলাম। এটা করা হচ্ছিল না, বেশ কিছুদিন ধরে এনে রেখে দিয়েছি, ন্যাপথলিনটা হচ্ছে না কাজটা করা, তো করে দিলাম। অনেকটা জায়গা স্পেস খালি আছে, এখন ছুঁড়ে ছুঁড়ে দিতে সুবিধা হয়। তো এগুলো এবার ঢুকিয়ে দিই। আর এই দেখো, এটা কিনেছিলাম এবারে ধানতেরাসে, রসার একটা ঘটি, সেটা এখন আমার ইউজ হয়নি। তো বন্ধুরা, এই দিনকে আমার হাজব্যান্ড একটু কলকাতায় গেছিল, ওর লঞ্চে করে যখন পারাপার করছিল সেই সময় এসছিল বান। দেখতে পাচ্ছ জল কীরকম উত্তাল হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছিল মনে হচ্ছে যেন সেই সমুদ্রের মধ্যে বসে আছি, যে মাথা ফাথা সেই টিপ টিপ করছে, কেমন শরীরটা লাগছে, অসহ্য লাগছে শরীরটা বলছিল। দেখো, দেখতে পাচ্ছ কি উত্তাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে না। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমাকে এসে ও ভিডিওটা দিয়েছিল, তো আমি ভাবলাম আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার বন্ধুদের সাথে। কারণ আমি কোনো দিন দেখিনি বান, ও ফার্স্ট দেখলো আর কি। ও বললাম ও লাইভে ফার্স্ট দেখলো, তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলে চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর সব বাসন টাসন তোলা হয়ে গেছে, যা যা বিকেলের কাজ থাকে। মেয়ে
স্মুদি খেয়ে পড়তে চলে গেছে। 1 2 3 4 5 6 7। রোজই একই কাজ, সকাল বিকেল। আজকে আমরা নিরামিষ খেয়েছি, আমি আর আমার হাজবেন্ড। পোস্ত হয়েছিল। আমাদের নিরামিষ মানে বেশিরভাগ পোস্তই হয়। মেয়ে মাছ খেয়েছে, ওর ঢ্যাঁড়স পোস্ত হয়েছিল। ও ঢ্যাঁড়স পোস্ত খেতে ভালোবাসে। আর আমাদের আলু পোস্ত। আর সঙ্গে লাউয়ের খোসা ভাজা, ছেঁচকি যেটাকে বলে, লাউ ছেঁচকি, সেটা হয়েছিল। হয়ে গেল চা, বন্ধ করে দিই। তো আজকে আর কোথাও বেরোয়নি, বাড়িতেই বসে আছি। আর আজকে রাতে হচ্ছে এই দেখো এঁচড়ের কোপ্তা। তো এইগুলো এমনি বেশ ভালো লাগে। ঝর্ণাদি ভাজছিল, দুটো নিয়ে এলাম। দারুণ লাগে শুধু শুধু খেতে, তাই না বলো? বেশ সুন্দর করে হচ্ছে, বেশ ঝর্ণাদি দারুণ লাগছে। রাতে যখন তরকারি খাবো, তরকারির চেয়েও কিন্তু এগুলো ওনার শুধু ভাজা আর কি এমনি ভালো লাগে খেতে। তখন তোমাদের শেয়ার করলাম আজকে রাতে হলো এঁচড়ের কোপ্তা, দারুণ করেছিল, খেলাম, তোমাদের বললাম। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 10টা প্রায় বাজে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।